হবে না, ওখান থেকে ফিরিয়ে তার কবরে যে লাশটা রাখা ছিল দেহটা, ওই দেহর মধ্যে রূহকে বিয়ে দেওয়া হবে, আবার ফিরিয়ে দেওয়া হবে। ওইখানে যখন রূহটা দিয়ে দেওয়া হবে তখন সে আবার উঠে বসে পড়বে। আল্লাহ পাকের ফেরেশতা আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? যারা আল্লাহকে রব বলে মেনেছে তারা বলবে রাব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? যাদের দিন ছিল ইসলাম তারা বলবে দিন ইসলাম। আমার নবীকে হাজির করানো হবে, নবী পাককে দেখে বলা হবে ইনি মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কি ছিল? যারা রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে একমাত্র লিডার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, মডেল হিসাবে রাসূলকে জিন্দেগিতে এনেছিল, তারা তখন বলবে নবী মুহাম্মদ রাসূল। গল্প বলতে আসেনি, আল্লাহ নবী যা বলে গেছি তাই বলি। বাবারা শুনে রেখে দাও, মৃত্যুর পরে আর চেষ্টা করে কোনো উপায় থাকবে না। বিশ্বাস যদি করো, মেনে নাও, কবরটা বড় কঠিন জায়গা হবে। ওই সময় আল্লাহ জানিয়ে দেবে, এ আমার ফেরেশতারে, আমার বান্দা বান্দিকে একটা জান্নাতি বিছানা করে দেওয়া হোক। জান্নাতি বিছানা করে দেওয়া হবে, জান্নাতে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। দুনিয়ার এই হাওয়ায় কত আরাম, এর থেকে কোটি কোটি গুণ শীতল সুন্দর হাওয়া আসতে লাগবে, যে হাওয়ায় আপনার না শরীর খারাপ হবে না কষ্ট হবে। এত সুন্দর শান্তির হাওয়া আপনার কবরে আসবে, আপনি কিয়ামত পর্যন্ত ওই কবরে আরামে ঘুমাবে। এই কবর লাগবে কি গো? আল্লাহ দেবে বলেছে তো, কাকে দেবে? যার মাকসাদ একটা হবে। কি মাকসাদ? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, যদি যা নিষেধ করেছে ছেড়ে দাও। সেই কবর পাবে। এ যুবকেরা, অপর দিকে আর এক শ্রেণীর মৃত্যু, যারা বদ খারাপে পাপী হবে, দুনিয়ার জমিনে আল্লাহ নাফরমানি করেছে, জিনা ব্যভিচার খুন খারাপি জুয়া মদ তার বেশরিয়াতি কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, মস্তানি দাদাগিরি খুনোখুনি গরিবদের উপরে জুলুম, আল্লাহর সৃষ্টিকে অত্যাচার করা হত্যা করেছে, আমার আল্লাহ তাকে ছেড়ে দেবে না। আপনি একটা কিছু বানালেন, আমি যদি সেটাকে গিয়ে ভেঙে দিয়ে আপনার যেমন খারাপ লাগবে, আমার আল্লাহ যেগুলো বানিয়েছে ওগুলোকে ভেঙে দিলে আমার আল্লাহ পছন্দ করে। তাই বলে দিয়ে যায়, একটা অমুসলিম হিন্দু দলিত আদিবাসীর উপরও যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। কেননা ও হিন্দু দলিত আদিবাসী ইসলাম মেনেছে কি মানে না, ওই কৈফিয়ত নিবার মালিক তো আপনি নয়, আল্লাহ মালিক। কিন্তু ওকে বানিয়েছে আল্লাহ, ওকে যদি আপনি জুলুম করেন আল্লাহ ছাড়বে না। তাহলে ঈমানদার যে নবীর কালেমা পড়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আপনি যদি তাকে জুলুম করেন আল্লাহ ছাড়বে না। জীবনের মাকসাদ একটাই করো, এ যুবকেরা, এ গ্রামবাসী, মা বোন বাপ ভাইয়েরা, জীবনে জল যদি হয়ে যায় তওবা করে নাও, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করো, জাহান্নামে যেতে হবে। যদি তোমার মাকসাদটা আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, তুমি নাজাত পাবে না। শিরক অনেক ধরনের আছে, একটা শিরকের কথা আজকে বলে দিয়ে যায়। যদি তুমি আমাকে গালি দাও, ওই গালিটা আল্লাহ ছাড়া অন্য জনের জন্য যদি দাও, এটা শিরক, একে আল্লাহ মাফ করবে না। আমি যদি তোমাকে বন্ধু করি, আল্লাহর জন্য ছাড়া যদি বন্ধু করি, ওটাও শিরক, ওকেও আমার আল্লাহ পাক ছাড়বে না। শুনছেন তো? কত নামাজ পড়বে, রোজা রাখবে, কত হজ করবে, কত রোজা রাখবে, তাসবিহ পড়বে, আকীদা ঠিক করো, পৃথিবী পরিমাণ গুনাহ থাকবে, মাফ হয়ে যাবে।
যদি তোমার ঈমানটা ঠিক থাকে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী যদি কারো বিরোধী করে ওটাও তাহলে শিরক হয়ে যাবে, আর আব্বাস সিদ্দিকী যদি আল্লাহর জন্য বিরোধী করে ওটা তাহলে জায়েজ হয়ে যাবে। আমি সর্বধর্মের মানুষকে ভালোবাসি, এটা আমার জন্য যদি ব্যক্তিগত ভালোবাসি তাহলে হবে না, ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। আমি যদি কারো বিরোধী করি বিরোধীটাও আল্লাহর জন্য হবে। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। মনে কিছু দুঃখ নেবেন না, সত্য কথা বলছি, শুনে রেখে দেন। স্বামী স্ত্রীর যে মিলনটা হয় ওই মিলনটা যদি আল্লাহর হুকুম, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আল্লাহ খুশি হবে, এটা সিস্টেম আল্লাহর। এই জন্য যদি আপনি যান তাহলে নেকি আছে, ওর বাইরে গেলে পাপ আছে। ওয়াজ বুঝছেন তো নাকি? বলবো না থাকবে? তাহলে মাকসাদ একটাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্যে? দুশ্মনী করবেন কার জন্যে? বন্ধুত্ব করবেন কার জন্যে? আর সম্পর্ক বিচ্ছেদ করবেন কার জন্যে? আজ আমি শুনে বড় হতভম্ব হয়ে যায়। কিছু লোক আছে আমাকে ভালোবাসে বলে তারা তাকে মারধর করে। ভাই কেন মারলি না? আব্বাসের সঙ্গে মেশে তাই। আব্বাসের সঙ্গে মিশলে মারতে হবে, আল্লাহ কি বলেছে না বলেনে? তাহলে তুই কার কথাই মারলি? না দুনিয়ার কোন জালিমের কথাই শুনেছি, দুনিয়ার কোন কাফেরের কথাই শুনেছি। মনে রেখে দিও, ওই কাফেরের সঙ্গে তোমার পরকালে আযাবে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার জমিনে তোমারই তো তাকত আছে। আব্বাস তোমার সঙ্গে কিছু বলছে না, বা আব্বাসের ভালোবাসার মানুষও তোমার কিছু বলতে পারলো না, চোখের পানি ফেলে দিল। মনে রেখে দিও, আল্লাহর আইন কখনো পাল্টায় না। দুনিয়ার সবার আইন চেঞ্জ করা যায়। কিছুদিন আগে দিল্লির জমিনে একটা আইন হয়েছিল কৃষকদের বিরুদ্ধে, সেই আইনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার আল্লাহ পাকের নিজাম কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কেননা আল্লাহ পাকের শুধু একটা সময় লাগে না, শুধু বলবে কুন হো যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই আমি বলতে চাই, কিছুদিন আগে দেখেছিলাম মসজিদে মসজিদে এমন করে দেখা যায় অনেক আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেদের কেউ ঢুকতে দেওয়া হয় না। কেন? কি দোষ করেছে? না আব্বাস সিদ্দিকীর দল করে। বলে না? বলে না? তুমি কার করো? শয়তানের করি। কার করে? শয়তান। শয়তানের দল করতে গিয়ে শয়তানের জন্য তুমি আল্লাহর ঘরে এসেছিল। কার দল করে পরের কথা, কিন্তু এই মুহূর্তে এসেছে কার ঘরে? তুমি তার ঘর থেকে বার করে দিলে কার জন্যে? শয়তানের জন্য বার করে দিলে। মনে রেখে দিও, ওইটা তোমার জন্য হারাম। শয়তানের সঙ্গে তোমার হাসর নাসর হবে। শুনছেন তো নাকি? তোমাদেরকেও বলে যাচ্ছি, বদকারী যখন মৃত্যু হবে ভয় করো আল্লাহকে। পৃথিবীর বুকে আবু জেহেল ছিল, শেষ হয়ে গেছে। নমরুদ ছিল, শেষ হয়ে গেছে। ফিরআউন ছিল, শেষ হয়ে গেছে। এমন করে সাদ্দাত ছিল, শেষ হয়ে গেছে। তোমাদের শেষ হতে বেশি দিন সময় লাগবে না। তবে মনে রেখে দিও, এই দুনিয়ার জমিনে দুটো দল, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিস। আজাজিল যার নাম ছিল, পরবর্তীতে আল্লাহ তাকে ইবলিস শয়তান বলে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। ওই ইবলিসের দল, দুটো দল পৃথিবীর জমিনে সর্বসময় রয়েছে। এই দুই দলের লড়াই হয়েছিল, একটা ইবলিসের দলের লোক আর একটা রহমানের দলের লোক। ইবলিসের দলে ছিল হলো কে? এজিদ। আর এমন করে রহমানের দলে ছিল কি? ইমামে হোসাইন। রহমানের দলের লোকেরা বড় দুর্বল ছিল। দুর্বল বলতে ইমানের দুর্বল নয়, তাদের সংখ্যাটা ছিল কম, তাদের হাতে অস্ত্র ছিল না, লড়াই তারা করতে আসেনি। কিন্তু
এজিদের দল ছিল কি শক্তিশালী, এজিদ ছিল সিংহাসনে বসে, এজিদ ছিল গদির লড়াইয়ে, এজিদের প্রশাসন ছিল, এজিদের সৈন্য ছিল, এজিদের পাওয়ার ছিল, এজিদ লোককে পয়সা দিয়ে কিনে রেখেছিল, ইমামে হোসেনের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দিয়েছিল। আজও দুনিয়া জমিনে চলবে। সেদিন এজিদ চেয়েছিল হোসেনকে মিটিয়ে দেবো। হোসেন কি বলেছে, কেন মিটাবি রে ইমামে হোসেন, কেন তুমি এজিদকে মেনে নিও না? তুমি কি গদিতে বসতে চাও? ইমামে হোসেন বলেছিল না, আমি গদিতে বসতে চাই না। আমার নানার উম্মত গুলোকে এজিদ ধ্বংস করে দিচ্ছে, আমার নানার উম্মত গুলোকে সারাবি বানাচ্ছে, আমার নানার উম্মত গুলোকে জুয়া খেলা শিখাচ্ছে, আমার নানার উম্মত গুলোকে পাপ জায়গায় নারীদের লাইসেন্স দিয়ে দেহ ব্যবসা চালু করাচ্ছে। এখনো ছিল এজিদের খসলত। এজিদের খসলত হলো বেইনসাফি করা, এজিদের খসলত হলো গরিবদের ঘরে জুলুম করা, গরিবকে নিজের জায়গা থেকে উচ্ছেদ করে দিয়ে অন্যজনকে বসিয়ে দেওয়া। এটা আজকে নতুন নয়, আপনারাও যেটা আজকে দিনে এজিদের চালাদের কাজ দেখছেন, এই শুনছেন না শোনেন, এটা আজকে নতুন নয়, এ লড়াই ছিল। সেদিন ইমামে হোসাইন এজিদের বিরোধী করেছিল, আর হোসাইনের খানদান বিরোধী করেছে আব্বাস সিদ্দিকী। আপনাদের আপত্তি আছে? থাকতে পারে, করুন না, করুন। তবে আপত্তি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কারণে হয়, হারাম, জাহান্নামী, কাফের হয়ে মরতে হবে, বেঈমান হয়ে মরতে হবে। মরণের সময় দেখবেন ঘাড়ঘাড় 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 হচ্ছে, সবাই মিলে বলেছে কলমা পর, কলমা পর, আওয়াজ আর বেরোবে না। কেন? রাসূল বলেছেন আমার খানদানের যারা সমালোচনা করে তারা মুনাফিক। তোমার না জানা থাকে জেনে নাও, আজ মসজিদ গুলো, মাদ্রাসা গুলো, কবরস্থান গুলো, ইসলামিক কালচার গুলোকে একদল এজিদের চালারা নষ্ট করছে না করেনি? জোরে বলুন, করছে না করেনি? আজ হিজাবটাকে তুলে দিবার প্ল্যান চলছে না চলেনি? যারা আব্বাস সিদ্দিকীর বিরোধী করে ওই সকল মুসলমান করা নামধারী মুসলিমদের বলি, তোমরা হিজাবের জন্য কি করেছো বলো? কেউ যদি মনে করে এটা কান্নাটাকে হয়েছে, শোনো বন্ধু, কান্নাটাক করছো, কান্নাটাকে যে আছে সে করবে বলেই কিন্তু ক্ষমতায় বসেছে। সে বলে দিয়েছে যে আমি বসলে করব, সে স্যালেন্ডার স্বীকার করে নিয়েছে আমি জিতলে মুসলমানদের জুলুম করব। কথা বুঝছেন না? বোঝেন না? তারপরে সে বসেছে। কিন্তু কেউ হিজাব মাথায় দিয়ে বলেছিল যে তোমাদের সাথ দেবো, শেখে বসার পরে ৩৭০০ মুসলিম মেয়ে মাথায় কাপড় দেওয়ার জন্য পরীক্ষা, পুলিশের পরীক্ষায় বসতে দেয় না আমার বাংলাতে। কত? তুমি আছো কোথায়? তুমি তো ২০০ টাকার ভিখারি, তুমি তো ৫০০ টাকার ফ্রিতে লাইন দিয়ে পাঠাও তোমার বউকে, বিবিকে, পর পুরুষের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি ধর্ম সম্বন্ধে কি বুঝবে? তুমি আব্বাস সিদ্দিকীর কি চিনবে? আব্বাস সিদ্দিকীর স্বপ্ন, আব্বাস সিদ্দিকীর টার্গেট, আব্বাস সিদ্দিকীর লক্ষ্য তুমি কি বুঝবে? তোমার চার পিঁড়ি পিছনে গেলে তুমি বাপের নাম, দাদুর নাম বলতে পারবে না। পারবে? আজ দুঃখের বিষয়, সব কথা শোনা যায় না, যায় না। হ্যাঁ, যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মেশে বলে মেরেছে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মেশে বলে কাজ দেবো না, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মেশে বলে এই হবে, আব্বাস সিদ্দিকী ওই হবে। আর যারা আমার সঙ্গে মিশ্র তাদেরকে বলি আগামীতে আরো হবে। হযরতে বেলাল নবীর সঙ্গে মিশেছিল বলে আবু জাহেল মেরে দিয়েছে, বেলাল মরণ পর্যন্ত নবী 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 করে মরেছে। তুমি যদি মনে করো যে নবীর খানদানের সঙ্গে মিশার জন্য যদি মরতে হয়, আমি বেলালের সাথে জান্নাত যাব, আমিও নবীর খানদানকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দেবে, প্রতিটা জিনিসের শুরু আছে আর শেষ আছে, ঠিক না বেঠিক? আজ যারা জুলুম করছে আমার ভালোবাসার মানুষের উপরে, কত বয়স, কত বয়স? যারা জুলুম করছে কত বয়স? জন ছেলেরা মরে না, আর যদিও বা হয় দেখা যাবে ৩০, ৩৫, ৪০ বছর বয়স, ঠিক না বেঠিক? 10 বছর পরে যত নিউ জেনারেশন উঠছে, এখন থেকে সব শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। 10 বছর পরে ইনশাআল্লাহ কামিয়াব হব, ঠিক না বেঠিক? হ্যাঁ, সবকিছুর সময় লাগে, সবকিছুর সময় লাগে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সবকিছুর সময় লাগে। কিন্তু মনে রেখে দিও, তুমি কার জন্য করছো আর আব্বাস কার জন্য করছে দেখো।
তোমার বুঝতে না পারো তুমি জিজ্ঞেস করতে পারো, 100 বার জিজ্ঞেস করতে পারো যে আপনি আল্লাহর জন্য করছেন না দুনিয়ার জন্য করছেন, কোন ইবলিসের শয়তানের জন্য করছেন, প্রশ্ন করতে পারে, জিজ্ঞেস করার অধিকার আছে। কারণ আপনার মাকসাদ একটাই হওয়া দরকার, আল্লাহ। কি হবে মাকসাদ? আল্লাহ। তাই জীবনের মডেল একজনই হবে, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি জীবনে যা কিছু করো মুহাম্মদ রাসূলকে ফলো করে করতে হবে। শুনছো আমার ঘরের ছেলেরা, যুবকরা, শুনছো তো? আর যদি না করো, ওই মৃত্যুর সময় আসবে একজন ফেরেশতা, বদকার রূহ হবে, যখন পাপী যখন হবে, বিবশ এক চেহারা নিয়ে আসবে, এসে বলবে, এই চলো বেরিয়ে আসো, তোমার জবাব দিবার সময় শুরু হয়েছে, চলো। যেমন কোন জিনিস কাঁটা জড়িয়ে গেলে যেমন টাইট হয়ে থাকে, টেনে হিঁচড়ে বার করা হয়, ওই রূহ বেরোতে চাইবে না, ওকে টেনে হিঁচড়ে বার করা হবে। পুরো শরীরের রগ রিশা নাড়ি ভুড়ি সব কিছু যেন মনে হবে জড়িয়েছিল, তাকে টেনে বার করা হবে। এইভাবে তাকে নিয়ে যখন যাবে, সমস্ত ফেরেশতারা তার দুর্গন্ধে বলবে, কার রূহ? এত গন্ধ বেরোচ্ছে, কার রূহ? কেন, কি দরকার ছিল এখানে নিয়ে আসার? 7 তবক জমিনের নিচে একটা জায়গা আছে, সেই জায়গাতে নিয়ে যাবো, আসমানের দিকে তোলা হবে না। শুনছেন? তুমি কোনটা চাও? দুনিয়ার 30 বছরের গাড়ি বাড়ি হারামের পয়সায়, না হালাল পয়সায় গাড়ি বাড়ি করো, ইসলামে বাধা নেই। তুমি যদি মনে করো আমি BMW চাপবো, মার্সিডিজ চাপবো, আমি একটা একটা ঘরে 2টো করে এসি দেবো, মার্বেলের ওপর থাকবো, খাট থাকবে, কথা বুঝে আসছে? সোনার কি বলে ওই আমার কি বলে অনেক কিছু শখ সাত তোমার আছে, ঘর সুন্দর বাড়ি গাড়ি থাকবে, হালাল পয়সা যদি তুমি করো ইসলামে কোনো অসুবিধা নেই, জায়েজ ইসলামে। কে বলেছে জায়েজ নয়? ইসলামে জায়েজ, তুমি করতেই পারো, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবে, কিন্তু হারামের 1টা টাকা চলবে না। কথা বুঝে আসছে? হারামের 1টা টাকা চলবে না। ওই বাড়িতে তুমি যখন থাকবে আলহামদুলিল্লাহ বলবে, যে আল্লাহ, ওই গাড়ি যখন চাপবে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ রসুল বলছে, যদি একটা লোক 3টে জিনিস পায়, তার নসিবটা বড় ভালো। শুনবেন কি জিনিস? সর্বপ্রথম হলো নেককার বিবি। কি জিনিস? নেক বিবি, নেককার। অর্থাৎ নেককার বিবি কাকে বলা হয়? যে মহিলা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের হ্যাঁ হ্যাঁ না না বলে, আল্লাহকে ফলো করে, রসুলকে ফলো করে, আল্লাহর দিনকে ফলো করে, রসুলকে নিজের মডেল হিসাবে, নেতা হিসাবে মেনেছে, ওই রকম নেক বক্ত মেয়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর সম্পদকে বেফজল খরচ করে না, স্বামীর চোখের আড়ালে নিজের ইজ্জত আবরুকে হিফাজত করে রাখে, এটা হলো নেক মহিলা। কথা বুঝে আসছে? যার মুখের দিকে তাকালে সেই স্বামী যখন তাকাবে, স্ত্রী হাসবে, ওই হাসিতেই জান ভরে যাবে। হয়তো খেটে খুঁটে আসছে, শুনছো তো যুবকরা, রাসূলের কথা বলছি, বলবো তো নাকি? খেটে খুঁটে আসছো জুলুম হয়ে, কত রোদে ঘেটে খেটে মাঠ থেকে ঘরে এসেছো, বিবির সঙ্গে সঙ্গে মুচকে একটা হাসিতে তোমাকে তোমার জিনিসপত্র ধরিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন, এই স্বামী বড় সৌভাগ্যবান, এর কপাল বড় ভালো। 1 নম্বর নেকবক মেয়ে যার কপালে আসবে। দ্বিতীয় হচ্ছে একটা নেক পরিবেশ, নেককার পাড়া প্রতিবেশী যদি নেককার হয়, পাড়া প্রতিবেশী যদি নেককার হয়, বলুন পাড়া প্রতিবেশী নেককার হলে কি লাভ? নামাজের সময় তুলবে, সবাই যদি ভালো কাজ করে, আপনি খারাপ কাজ করলে তারা বলবে এটা করিস না, তাদের ওসিলায় তুমি ভালো হয়ে যাবে। তারপরে আপনার মেয়ের বিবাহের সময় ভালো পাত্র খুঁজে দেবে। আপনার যদি ভালো জায়গায় বিবাহ মেয়ের ঠিকই হয়, ভালো প্রতিবেশী হলে ভাঙমালি দেবে না। কি আছে না নাই? এই জন্য ভালো প্রতিবেশ একটা দরকার, বা আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ রসুল বললেন, আর কি নবী আমার আর একটা জায়গায় রয়াতে বললেন, যে যদি কেউ একটা সুন্দর একটা বেশ খোলাসা মতো বড় মতো একটা ঘর পায়, কথা বুঝে আসছে, এবং একটা সুন্দর যানবাহনের ব্যবস্থা থাকে, এও বড় ভাগ্যবান। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা তো প্রতিটা পাড়াতেই আজকে অশান্তির মধ্যে আমরা রয়েছি, প্রতিটা বাড়িতেই আমরা অশান্তির মধ্যে রয়েছি। তাহলে আমাদের কপালে কি আছে আল্লাহ জানে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে বাপ ভাইদের, আমি বিদায় নিবার আগে একটা শেষ কথা বলে যাই। যতজন মানুষ শুনছেন আর যত দূর আওয়াজ যাচ্ছে,
প্রতিটা বাপ ভাই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ ধনী করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাওয়ার দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাওয়ার কেড়ে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ জিতিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ হারিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ লিডার বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ নেতা নেত্রী বানিয়ে পরীক্ষা করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সবটাই মনে রেখে দিও, তোমার আল্লাহর পরীক্ষা। তোমার মাকসাদটা কেমন হবে? তোমার জিন্দেগির একটাই রহস্য হবে, রাসূলকে অনুসরণ করা, নবীকে ফলো করা, নবীকে অনুসরণ করা। কোন ইমাম তোমার আমার দলিল নয়, কোন পীরজাদা তোমার আমার দলিল নয়। পীরজাদা যদি নবীর কথা বলে তাকে সম্মানের সাথে কাঁধে করে নিয়ে করো, ইমাম যদি নবীর কথা বলে তাকেও সম্মানের সঙ্গে কাঁধে করে নিয়ে করো। নেতা একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মরণের আগে তৈরি হয়ে যাও, না হয় কবর বড় খতরনাক জায়গা হবে, বিপদের জায়গা হবে। নবী আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ যুবকেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নবীর মাকাম জানিয়ে দিলে, আর আমার নবী পাক আল্লাহ সম্বন্ধে জানিয়ে দেয়, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। জীবনের মাকসাদ একটাই হবে, যা কিছু করব আল্লাহর জন্য। যদি আত্মীয়তা করি আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করি আল্লাহর জন্য, বন্ধুত্ব করি আল্লাহর জন্য, বন্ধুর সঙ্গে সম্পর্ক কেটে দিই আল্লাহর জন্য। এদিকে দেখেন, এদিকে দেখেন, যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকী যদি দুশ্মনীও করতে আল্লাহর জন্য, পীরকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য, পীর থেকে দূরে সরে যান যদি আল্লাহর জন্য, ইমামকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ইমামের যদি বিরোধী করতে হয় আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, সব কিছুই যদি আল্লাহর জন্য হয়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের চলনটা কেমন হবে, আমাদের কথাবার্তাটা কেমন হবে? আল্লাহর জন্য কথা বলতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। তাই আমরা কি করে বুঝবো? তাই আল্লাহ জানিয়ে দিল, এ বিশ্বের মানুষেরা, আমার নবীকে ফলো করো, নবী যা করেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তাই নামাজ পড়তে গেলে ফলো করতে হবে কাকে? নবীকে। নবী যা করেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী প্র্যাকটিক্যাল তোমাকে নামাজ দেখিয়েছে, তাই নামাজ পড়বে, নবীকে দেখো। রোজা রাখতে গেলে সামনে রোজার মাস আসবে, ফলো করবেন কাকে? জোরে বলুন, নবীকে। কেননা রোজার প্র্যাকটিক্যাল নবী দেখিয়েছে। হজ করবেন আপনি, ফলো করবেন কাকে? সবাই বলুন কাকে? সংসার করবেন, ফলো করবেন কাকে? সংসারটা স্বামী স্ত্রী কিভাবে সম্পর্ক হবে, স্ত্রীর অধিকার কতটা, স্বামীর মর্যাদা কতটা, সম্মান কতটা, এই সব কিছু কার থেকে নেবেন, কার থেকে নেবেন? জোরে জোরে বলুন। ব্যবসা করবেন, কার থেকে শিখবেন? ফলো করবেন কাকে? আরো জোরে বলুন কাকে? এ যুবকেরা, যারা নবী মানো কমসে কম তোমরা বলো, যারা হারাম খেয়ে নবী মজানতে বেরোইনে বলতে হবে না, জবাব আল্লাহ নেবে। আমি লিবারকে, আমি তো তোমায় খাওয়াইনি, বাঁচাইনি, সৃষ্টিও করিনি, কিন্তু এনেছো হক কথা বলার জন্য, নবীর খাতিরে বলে যায়, আল্লাহর জন্য বলে যায়। মনে রেখে দিও, জিন্দেগিতে আত্মীয়তা করবেন নবীকে অনুসরণ করে। ও মুসলিম ভাইদের সঙ্গে কিভাবে ভ্রাতৃত্ব রাখতে হবে, আত্মীয়তা রাখতে হবে,
কিভাবে ব্যবসা করবে সব নবী থেকে শিখতে হবে। নবী মডেল 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 মডেল। এ যুবকেরা ধর্মনীতি নবীর থেকে, রাষ্ট্রনীতি নবীর থেকে, অর্থনীতি নবীর থেকে, সামাজিক নীতি নবীর থেকে, পারিবারিক নীতি নবীর থেকে। তাহলে একটু জবান খুলে বারে বলুন, রাজনীতিটা কার থেকে? আরো জোরে, আরো জোরে। নবী ছাড়া অন্য কাউকে ফলো করে রাজনীতি করা হারাম, হারাম, হারাম। যদি কেউ অস্বীকার করে বেঈমান, কাফের, কাফের, কাফের। এই কথা বুঝতে পারছেন? এইবারে বলুন, এই জন্যই তো ঝগড়া। হুজুর কেন রাজনীতির কথা বলবে? হুজুর বলবে না তো কে বলবে? এই কথা শুনছেন না শোনেন নে? তাহলে রাজনীতি ইসলামে আছে না নাই? ইসলামের রাজনীতি কি একটু ছোট্ট করে বলি। ইসলামের রাজনীতি যে লিডার হবে তার প্রজা যদি রাত্রিরে না খেয়ে শোয় আর সেই দিন খেয়ে শোয়, কিয়ামতের জবাব দিতে হবে। এ শুনছেন? ইসলামিক রাজনীতি কি? 100টা টাকা আসছে, 100 জন লোকের মধ্যে ভাগ হবে। বুঝাবার জন্য বলছি, শুনছেন তো? অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে? 100টা টাকা এসছে এই গ্রামে, ভাই পঞ্চায়েতে, ভাই জেলা, এই দেশে, ভাই রাজ্যে 100 টাকা 100 জন লোক পাবে। তার মধ্যে যে লিডার তারও 101টা টাকা আছে হক। কথা বুঝে আসছে? এখন সে 2 টাকা নিয়েছে, হারাম, চলবে না, ও 1 টাকাই নেবে। শুনছেন না শোনেন না? বাকি সবাইকে যার যার পাওনা তাকে দিতে হবে। তাহলে এই রাজনীতি আমরা শিখবো কার থেকে? নবীর থেকে। জীবনে সবকিছু নেবেন কার থেকে? নবীর। এখন কারো মাথায় ধারণা যেতে পারে গণতান্ত্রিক দেশ। কিসের গণতন্ত্র? গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র অর্থাৎ এই দেশটা কেউ নিজের বলতে পারবে না, সবাই বলবে আমার, আর যে যার স্বাধীনভাবে নিজের কালচার, রীতি নীতি, ধর্ম নিয়ে থাকবে, এর নাম তো গণতন্ত্র। এ তো সহজ। আরো ঠিক না বেঠিক? আজকে কেউ যদি তার লিডারকে ফলো করে, কেউ যদি তার নেতাকে ফলো করে, কেউ যদি তার নেতাকে ফলো করে, কেউ যদি তার ধর্মগুরুকে ফলো করে, কেউ যদি তার ধর্মগুরুকে ফলো করে, তা আমরা এমন একজনকে ফলো করব যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। এখন কেউ যদি বলে এই তো না ধর্ম নিয়ে রাজনীতি, না ধর্ম নিয়ে রাজনীতি নয়, রাজনীতি ধর্মের মধ্যে আছে। সেটা সততা, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ, ন্যায়। ইসলামের রাজনীতিতে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছে, ওই সততার রাজনীতি কি? কোন নারী দেহ ব্যবসা করা সার্টিফিকেট, লাইসেন্স পাবে না। যদি দেয়, ওই সার্টিফিকেটকে সাপোর্ট করা ইসলামে হালাল না হারাম? তাহলে আপনারা কেন সাপোর্ট করছেন? তাহলে মরণের আগে শুধরাবেন না শুধরাবেন না? সবচেয়ে বড় কথা, দোষ আপনাদের কি দেবো? বড় বড় সব হুজুর হারাম খেয়ে বসে আছে, কি দোষ দেবো? বড় বড় পীরজাদা, পীর সাহেব, মৌলী সাহেব, ইমাম সাহেব হারাম খেয়ে বসে আছে। মসজিদে দাঁড়িয়ে আমার বিরোধী করেছে অনেক ইমাম মসজিদে। ভাই কেন, কি হয়েছে? কি জন্য বিরোধী করেছি ভাই? আল্লাহর জন্য না? তাহলে তো হারাম বিরোধী করে। আল্লাহর ঘরে আল্লাহর বিরুদ্ধে কথা বলছিস। তুই যদি আল্লাহর জন্য করে থাকিস আব্বাস সিদ্দিকীর বিরোধী, তাহলে জায়েজ তো। তা আল্লাহর কোন কাজটা বিরোধী করেছে আব্বাস? কোন কাজটা বিরোধী করেছে? আল্লাহ আল্লাহ ছেড়ে দেবে? এখন বুঝছো না? বুঝুনি? এখনো কিছু হয়নি বাপ তোমাদের। আল্লাহ আরো বুঝাবে, দাঁড়াও। এই সবে ঘরে ভরে পুরানো শুরু হয়েছে, আরো কিছু হবে তোদের, অনেক কিছু হবে তোদের। আর তোরাই যাদের জন্য লাফালাফি করেছিস তারাই তোদেরকে মারবে, এটা মনে রেখে দিও আমার কথা। তো যাক, আমি ধর্মীয় মাহফিলে এসেছি, এ থেকে জেড ইসলামে যা আছে সব শিক্ষা দেব আমরা, ঠিক না বেঠিক? আমরা ধর্মীয় যারা স্কলার আছি আমরা শিক্ষা দেব। আজ আমার মসজিদগুলো কমিটি তৈরি হচ্ছে, হারামখোর মসজিদের কমিটির মধ্যে ঢুকে বসে আছে, সুদখোর মসজিদ কমিটিতে, বেনামাজি মসজিদ কমিটিতে, দাড়ি চাচা জেনা করে বেড়ায়, রাত্রিরে নিজের বিবি থাকতে অন্য বিবির পাশে গিয়ে সে মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। এই সকল হারাম খদ্দ করে পিটিএ মসজিদ কমিটি থেকে বার করা ইসলামের অনুসারীদের জায়েজ দায়িত্ব আছে, না আল্লাহর গজব আসবে আপনাদের উপরে।
এই যে করোনা, এটা গজব, গজব। আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে যাচ্ছে, সুদ। মুসলমানের ছেলে সুদ খাচ্ছে, মুসলমানের মেয়েরা লোন নিচ্ছে, বন্ধনের লোন। হুঁশ আছে তোমাদের? তোমাদের হুঁশ আছে? কচু যেভাবে কাটে, পেঁয়াজ যেভাবে কাটে, আগামী 2-3 বছরের মধ্যে তোদের ঘরে এইভাবে কাটবে। মিলিয়ে নিস তোর আমার কথা, মিলিয়ে নিস। অনেক বুঝাচ্ছি আমরা, আমাদের কথা পছন্দ